আরে করিস না করিস না। হ্যালো গাইস, প্রায় এক সপ্তাহ পর সবাইকে ছোট মোটো মিনি ব্লগে ওয়েলকাম। দেখো, আমি 270 টাকা খরচা করে আলমারির জন্য একটা নতুন জামা কিনেছিলাম, মানে এই স্টিকারটা যেটা এখন সৌমিনের হাতে দেখছো। আর এটা কেনার পর ঘরেই পড়েছিল। আলমারির স্টিকারটা লাগাবো, আমার এতটা কনফিডেন্স ছিল না, কারণ আমি ভাবছিলাম এটা লাগাতে গিয়ে আমি স্টিকারটাকেই না নষ্ট করে ফেলি। তারপর অনেক কষ্ট করে সৌমিন কাজের অফিস থেকে টেনে হিচড়ে নিয়ে এসেছি যে আমার আলমারিতে স্টিকারটা একটু লাগিয়ে দে। প্রীতমকে 5-6 বার বলেছিলাম একটুখানি আলমারির স্টিকারটা ভালো করে আলমারিতে লাগিয়ে দে, কারণ আমি তো খালি ভাবছিলাম যে আমি তো ছিঁড়েই ফেলবো, কিন্তু ওরা কোনো পাত্তা দেয়নি। তাই এবার বলেছি ওর হেল্প আমি নেবই না। তাই সৌমিন আর শ্রেয়সীকে ডেকে নিয়েছিলাম, আর সৌমিন এখানে ধরে ধরে স্টিকারটাকে আলমারিতে ফিট করছিল। আর পেছন দিক দিয়ে প্রীতম বলছে কিছুতেই হবে না, দেখ না পুরো স্টিকারটা বরবাদ যাবে। আর সত্যি এই স্টিকারটা লাগানো এতটা হ্যাপা আমি তো বুঝতেই পারিনি। আমি তো ভেবেই নিয়েছিলাম আমার 270 টাকা পুরো জলে চলে যাবে, এবার স্টিকারটাকে ছিঁড়ে ছুঁড়ে আমি ফেলেই দেবো। আর কিন্তু সৌমিনকে সেটা বুঝতে দিচ্ছিলাম না, খালি বলছিলাম যদি না এটা লাগাতে পারিস তাহলে তোর দোষ, আমার স্টিকার ভালোই এসেছে। এই স্টিকারটা লাগানো খুব কঠিন কাজ নয়, একটু ধৈর্য ধরতে হবে। ঠিক ফোনে যেভাবে প্রোটেক্টর লাগায় না ওইভাবে, যাতে হাওয়া না ঢুকে যায়। আর যদি হাওয়া ঢুকে যায় আবার স্টিকারটাকে তুলে ভালো করে আলমারিতে লাগাতে হবে। হ্যাঁ, অনেক ধৈর্য ধরে ধরে কাজ করলে পরে সেটা সম্ভব, কিন্তু আমার ধৈর্যও নেই, আর কেউ ধৈর্য সহকারে কাজ করবে সেটা দেখার ক্ষমতাও নেই। তাই ওকে গিয়ে আমি এত ডিস্টার্ব করছি কি বলবো। দিদি বানিয়ে দিয়েছিল এই পেঁয়াজের পকোড়াগুলো, যেগুলো খেতে হেভি লাগছিল। সরি, পেঁয়াজের পকোড়া বলছি, এটা ডালের বড়া ছিল, খেতে কিন্তু হেভি টেস্টি ছিল। আর সৌমিন এখানে ধরে ধরে কাজ করে যাচ্ছে। চলো, অনেকদিন পর আজকের মিনি ব্লগ এসেছে, তোমাদের একটা ছোট মোটো কমেন্টস পড়েই নি। আসলে আমার শরীরটা একটু খারাপ ছিল, তাই রেগুলার বেসিসে মিনি ব্লগস আসছিল না। চেষ্টা করবো পরপর মিনি ব্লগস দেওয়ার। বর্ষা দাস কমেন্টস করেছে সো সুইট দাদা ভাই আর দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ বর্ষা আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর দেখো, অনেকক্ষণ ধরে আমি সৌমিনকে হেল্প করছিলাম যে এই স্টিকারটা লাগানোর জন্য। তারপর আমার খুব ইচ্ছা করছিল যে আমিও স্টিকারটা নিজে নিজে লাগাই, তো সৌমিন আমাকে দিয়ে দিয়েছিল। আর পাশ থেকে প্রথম আমাকে বলেই যাচ্ছে তুই ওর দ্বারা হবে না, তুই পারবি না। তাই রাগের চোটে না আমি স্টিকার ফিকার ছিঁড়ে একদম ছড়িয়ে দিয়েছি। তারপর আমাকে আরও কিছু বলেনি। তারপরে দেখো এখানে শ্রেয়সীও অনেকটা কাটিং করেছে, সৌমিনও কাটিং করেছে। আর ফাইনালি আমাদের আলমারি কিন্তু রেডি। আর এত সুন্দর লাগছিল গাইজ, আমি তোমাদেরকে কি বলবো, তোমরাই বলো এটা কিরকম লাগছে। চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আর আলমারিটার নতুন জামা কেমন লাগলো।